লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আজকাল তো আমার গলাটা ঠিক সুরে বলে না, তার জন্য কিন্তু আমার শিষ্য এগিয়ে এসে ঘরানার দায়িত্ব নেয়নি। তাহির এখন পুরোপুরি বসু মল্লিক বাড়ির ছেলে হয়ে গেছে। রঞ্জা আর মল্লারের মিলন ঘটানোর চেষ্টা করছে। শেষে আপনি আমাকে ভুল বুঝলেন গুরুজি। গুরুজি, আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি। আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না প্লিজ গুরুজি। এই বিষয়ে আমি আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, কিন্তু আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না গুরুজি। তুই আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকবি কেন? আমি চাই না তোর কোনো অপমান হোক। তাহির, প্রত্যেক শিষ্য সন্তানের চেয়ে অনেক বড় হয়। আমি তোকে আমার ঘরানার উত্তরাধিকার করেছিলাম। পিলুর মতন অনেক ছাত্রছাত্রীকে নিজের হাতে গড়ে পিঠে তুলবি বলে ভেবেছিলাম রঞ্জা নিজের সেতার নিয়ে মান সম্মান অর্জন করবে, তাই ওকে দূরে পাঠিয়ে দিতে চাইছিলাম। রঞ্জা তো নিজের মান সম্মানই রাখতে পারলো না, আমার মান সম্মানের কথা তো ভুলেই যা। তুইও ওদের ওই সমস্ত কাজকর্মকে সমর্থন করছিস। তাহলে কি জন্য থাকবো বলতে পারিস? কার জন্য? গুরুজি, আপনি রঞ্জাকে একটা সুযোগ দেবেন না? গুরুজি, আপনি যদি এইভাবে চলে যান তাহলে তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। মোল্লার গেছে কুশলকে আনতে। আমার ভাই হ্যাঁ অনেক অনেক ভুল করেছে, কিন্তু গুরুজি বিশ্বাস করুন, ও যা করেছে রঞ্জার উন্নতির জন্য করেছে, ওর ভালোর কথা ভেবে করেছে, আপনার সম্মানের কথা ভেবে এটা করেছে। যাই হোক গুরুজি, আপনি আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। আপনি চলে গেলে সব শেষ হয়ে যাবে। আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না প্লিজ। মল্লারদার রঞ্জার ভালোবাসাটা কেউ দেখছে না ঠাকুর। মান সম্মান গান বাজনা সব কথাই উঠছে, কিন্তু ভালোবাসার কি কোনো দাম নেই? বিয়েটা তো শুধুমাত্র একটা কাগজের সই নয় বলো, তাই মল্লার একা নয়, ও বাড়ির বাকিদের সঙ্গেও আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর আমি তো এখনো ডিভোর্সড নই। চলো মল্লা, যে যাই বলুক আমি আজ ও বাড়িতে যাবই। তুমি ভেতরে আসতে পারি? খুব অবাক হচ্ছে জানি। ফ্লাইট কটায়? এখনই যাবো এয়ারপোর্টে। কেন, তোমাদের রিসেপশনে নেমন্তন্ন করতে এলে? না কুশল,
নেমন্তন্ন খেতে এলাম। মানে? তোমার কোথাও যাওয়া চলবে না। তোমাকে আমি চন্দননগর নিয়ে যেতে এসেছি। ওই চ্যাপ্টারটা আমার জীবনে ক্লোজ হয়ে গেছে মল্লার। রঞ্জা যখন তোমার সঙ্গে সংসার করতে চায় তখন আমি মাঝখানে পড়ে কেন ভিলেন হতে যাব? আমি তো গেছিলাম আশীর্বাদের জন্য, পণ্ডিতজির মুখের দিকে তাকিয়ে। কিন্তু রঞ্জা যখন পণ্ডিতজিকে মানলো না তখন আমি আর কি, আমার সরে দাঁড়ানোই ভালো, আর সেটাই করছিলাম আমি। তবে তুমি তো রঞ্জাকে বেশ ভালোই পট্টিখানা পড়িয়েছো। হ্যাঁ, সেটা তোমার রঞ্জার ব্যাপার, আমার এই বিষয় নিয়ে কিছু বলা শোভা পায় না। আর কিছু দরকার আছে তোমার? রঞ্জা পুজোর পর বলে গেছে ওর জীবনে মল্লার বসু মল্লিকের স্ত্রী এই পরিচয়টা মুছে গেছে। তাই আমার বাধা পট্টিটা কোনো কাজেই আসেনি। রঞ্জা বুঝেছে তুমি ওকে একটা সুন্দর জীবন দিতে পারবে, আর এটাই তো সত্যি। আদর্শ দিয়ে তো আর জীবন চলে না। তুমি ওকে অন্য জায়গায় নিয়ে যাবে, ওর কেরিয়ারটা তৈরি হবে, গুরুজির ঘরানাটা জীবিত থাকবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। দাঁড়াও দাঁড়াও মল্লার, তুমি তো উল্টো কথা বলছো। রঞ্জার রিফিউজালটা মুখের কথা। না কুশল, মুখের কথা নয়, মনের কথা। আর বিশ্বাস করো, আমিও চাই এই বন্ধনটা থেকে রঞ্জাকে মুক্তি দিতে। আর অপরাধের বোঝা আমি বইতে চাই না। ওকে ঠকিয়ে বিয়ে করেছিলাম, এই বিয়ে কখনো টেকে? গুরুদেব, মা, পিলু কি সব বললো, আর আমি সেসব ভেবে আকাশ কুসুম ভাবতে শুরু কর। আমাদের আশীর্বাদের মধ্যে রঞ্জাকে ওইভাবে ভুলভাল বুঝিয়ে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পর বুঝলাম রঞ্জাও চায় তোমাকে বিয়ে করে বাইরে চলে যেতে। আমার মা সত্যিই রঞ্জাকে খুব ভালোবেসেছে, তাই ওকে লক্ষ্মী পুজোয় ডেকেছিল। কুশল, এই পুরো ঘটনাটা ভুলে যাওয়া যায় না কুশল। দেখো, তুমি তো এমনি রঞ্জাকে বিয়ে করতে। আমি চাই বিয়েটা আমাদের বাড়ি থেকে হোক। তোমার তো কোনো আত্মীয় স্বজন নেই, আমরা তোমার পাশে দাঁড়িয়ে থেকে বিয়েটা দেব। ও, আমাদের ডিভোর্সটা আমি কোর্ট থেকে মঞ্জুর করিয়ে নেব তার আগে। বিশ্বাস করো, আমি সত্যিই চাই রঞ্জার একটা সুস্থ জীবন হোক। এই টানা পড়ে অশান্তি এসব ওর পাওয়ারই কথা নয়। আরে ওর মতো মেয়ের তো একজন ঠিকঠাক হাজবেন্ড পাওয়ার কথা, তোমার মতো। আমি একজন বন্ধু হিসেবে তোমার পাশে থাকতে চাই কুশল। এতে গুরুজিও শান্তি পাবেন। একটা সুযোগ পাবো না। বিশ্বাস করো, আমি সত্যিই চাই রঞ্জার একটা সুস্থ জীবন হোক। এই টানা পড়ে অশান্তি এসব ওর পাওয়ারই কথা নয়। আরে ওর মতো মেয়ের তো একজন ঠিকঠাক হাজবেন্ড পাওয়ার কথা, তোমার মতো। আমি একজন বন্ধু হিসেবে তোমার পাশে থাকতে চাই কুশল।
আমি আপনাদের দুজনের হয়েই তাহলে কেসটা কোর্টে রাখছি। আশা করব খুব তাড়াতাড়ি আপনারা ডিভোর্সটা পেয়ে যাবেন। চিন্তা করবেন না। নিন, কাগজপত্র খুব ভালো করে দেখে নেবেন। আর একটা কাগজ আছে যেটা সই করে জমা করতে হবে। 1 মিনিট, আমি নিয়ে আসছি। ভালো থেকো। তুমিও। ভালো থেকো থেকো। তুমিও। তাহলে কোর্টের কাজ হয়ে গেল। শুধু একটা পেপার সাইন করে কোর্টে জমা দিতে হবে, বাস। ডিভোর্সের সব আইনি কারবার শেষ হয়ে যাবে। মোল্লার,
তোমার মনের মধ্যে যে তোলপাড়টা চলছে আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। তুমি আমাকে মন খুলে সবটা বলতে পারো, দেখো হালকা লাগবে। বলো। আমি কুশলকে বলেছি ওর বিয়েটা এই বাড়ি থেকেই হবে। এটা তো রঞ্জারও বাড়ি। কুশলে এখানে কোনো বাড়ি নেই, শুধু শুধু ভাড়া বাড়ি থেকে আসার থেকে এ বাড়িতে চলে আসাই ভালো, তাই না? আল্লাহ, তুমি যে পাগলামিটা করছো, মানে রঞ্জার কুশলের বিয়েটা যে জোর করে তুমি দিচ্ছ উদ্যোগ নিয়ে, তুমি সহ্য করতে পারবে তো? কষ্ট যে হবে না সেটা তো বলা যায় না। কিন্তু কি করবো বলো, আমাদের দুজনের পথ চলাটা এই পর্যন্তই ছিল। এরপর তিক্ততা জিয়ে রেখে কি করব? কুশল রঞ্জাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে বলেই বোধহয় আমাকে এতটা অপছন্দ করে। বিয়েটা গুরুজির ইচ্ছে হচ্ছে। রঞ্জা যদি তার বাবার ইচ্ছে পালন না করে, ও তো ভেতরে ভেতরে অপরাধের শেষ হয়ে যাবে। তাই বলে এই বাড়িতে বিয়েটা দেবে মল্লার? তুমি না হয় জোর করে সহ্য করতে পারবে, আমি বুঝতে পারছি, কিন্তু কাকিমা এই পুরো বিষয়টা সহ্য করতে পারবে তো? না না হির, আমি পারবো না। সব কিছুর একটা সীমা থাকে তো। এই বাড়িতে আমায় তো কেউ মানুষ বলে মনেই করে না। দেখো একবার মল্লারকে দেখো, জোর করে বিয়েটাকে ভাঙলো, কুশলকে ফিরিয়ে নিয়ে এলো। এমন একটা করছে কারুর সঙ্গে আলোচনা করার, কথাবার্তার কোনো দরকারই নেই মল্লারের। এখন এমন একটা ভাব করে বসে আছে যেন মনে হচ্ছে রঞ্জার বিয়ে দেওয়াটা ওরই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কেন এরকম করছে ওকে জিজ্ঞেস করো, আহির ওকে জিজ্ঞেস করো। তুমি যা করছি রঞ্জার জন্য করছি, এই ব্যাপারটা এবার তুমিও মেনে নাও মা। গুরুজি চায় রঞ্জা কুশলকে বিয়ে করে বিদেশে গিয়ে থাকুক, নিজের কেরিয়ারটা তৈরি করুক, যাতে গুরুজির ঘরানাটা বাঁচে। আর সত্যি তো বিদেশের সুযোগ সুবিধা অনেক বেশি। দিদি 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 এইসব কথার কোনো মানে আছে তুমি বলো তো? আচ্ছা, রঞ্জা কোনোদিন কুশলের সঙ্গে মন থেকে সংসারটা করতে পারবে? আমি সব কিছু ছেড়ে দিলাম দিদি, তুমি শুধু এইটুকু কথার উত্তর দাও আমাকে। রুক্মিণী, আমরা মেয়েরা আর কটা কাজ নিজের মন থেকে করতে পারি বলো তো? সবই তো অন্যের জন্য করতে হয়। তুমিও তাই করছো, আমিও তাই করেছি। আর রঞ্জাও ঠিক তাই করছে। আসলে কি বলতো রুক্মিণী, আমাদের মেয়েদের না বিবেক দংশন, অপরাধ বোধ খুব বেশি। এসব নিয়ে এখন আর হাহুতাশ করে কোনো লাভ নেই রুক্মিণী। মহল্লার যা করতে চাইছে ওকে করতে দাও। এতে ওর কোথাও হয়তো একটা সন্তুষ্টি হবে। হোক না বিয়ে এই বাড়িতে, এতে কি আসে যায় বলো তো? বাবা পিসিমা ওনারা নেই, গুরুদেবের সঙ্গে আশ্রমে গেছেন। ওকে আর বাধা দিও না রুক্মিণী। একসময় যে অন্যায়টাও করতে বাধ্য হয়েছিল সেটার হয়তো প্রায়শ্চিত্তটুকু হবে। মা জেঠিমা হিসেবে আমরা শুধু ওর পাশে থাকি কেমন? কি মল্লার, তাই তো?
হ্যাঁ জেঠিমণি, রঞ্জার ভালো থাকাটা ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। ও নিজের বাবাকে আঘাত দিয়ে কখনো ভালো থাকতে পারবে না, আমি এইটুকু জানি। তোমরা সকলে ওদের বিয়েতে থেকো আমার জন্য। মা, তুমি তো সব দেখছো, মল্লার তার রঞ্জা দুজনেই কষ্ট পাচ্ছে। এই বিয়ে ভাঙার নয়। তুমি বলো 4টে সইতে কি হবে? আমাকে কোনো একটা বুদ্ধি দাও মা, যাতে বিয়েটা মল্লার দা আর রঞ্জারই হয়।